আজকে বললো নারকেল দিয়ে খাবে, সেজন্য নারকেল, আবার এটা নারকেল দিয়েছে। তো এটা দেখি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এটা কিচ্ছু দেবো না, একটু মিষ্টি দিয়ে নারকেল দিয়ে এটাকে খালি নাড়বো, ব্যাস। যদি সত্যি এটা কোনো খারাপ হয় তাহলে কিন্তু ঠিক হবে না। বৃহস্পতিবার, সেই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকালই। এই দেখো 3 নম্বর গেট, চিত্তরঞ্জন প্রোটেক্টেড এরিয়া, এটা আরেকটা গেট। আমি বেরিয়ে গেলাম চিত্তরঞ্জন থেকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছো যে আমি চলে এসেছি। তো তোমাদের দাদাও ছিল, তোমাদের দাদার একসাথেই এসেছি, একসাথে এলাম। এসে টুকটাক বুঝতেই পারছো যে বেশি দিন হলে যা হয়। আমি আমার কাজগুলো শুরু করেছি, তোমাদের দাদা একটা কাজ করলো, এই যে বাগানটা একটু ছাঁট দিয়ে দিল। এখন মানে ভিজে আছে, যাই হোক একটু ছাঁট দিয়ে দিল। গাছপালাগুলো সব একটু রোদে দিলাম, সব ঘরেই ঢোকানো ছিল, মাছকে খেতে দিলাম। তো বৃহস্পতিবারের বাজার একবারে করে নিয়ে ঢুকলাম। প্রচণ্ড মানে ঝড় হয়েছে কালকে, প্রচণ্ডই ঝড় হয়েছে। বৃষ্টি তুলনামূলকভাবে সেরকম কিছুই হয়নি। আজকে সকাল থেকে এক্সট্রিম লেভেলের গরম, মানে ঘাম টপ করে, তোমাদের সাথে আমি কথা বলছি তার আমার এই কনুইটা দিয়ে টপ করে ঘাম পড়ছে এইরকম। যাই হোক চলো, ঘরের কাজ প্রচুর আছে, ঝাড় দেওয়া মোছা মানে খুব ভালো করে করতে হবে, খুব নোংরা। পরে যা করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? চলো মোটামুটি হলো, মানে সমস্ত কাজ হলো, একটু কাছাকাছি সেরকম নয়, আমাদেরই সব কাছাকাছি। আর চানটা হলো, এবার যাচ্ছি ঠাকুরের জোগাড় করতে। বেজে গেছে প্রায় 11টা 20। কতটা কি করব দেখি, পুজোটা এবেলায় হবে কি না, না ওবেলায় করব। ঠিক আছে, দাঁড়াও। পড়ে গেল হঠাৎ যে 12টা বেজে যাবে এক্ষুনি। তাড়াতাড়ি করে তুলসী মন্দিরের পুজোটা করে নিলাম, জল টল দিয়ে দিলাম। দেখো অশ্বত্থ গাছটা আমার কত বড় হচ্ছে। আর এই যে জামা কাপড় একটু গাছাগাছি করেছি, সব এই যে মিলে দিলাম। ব্যাস, এবার আমি করতে বসবো জোগাড় পুজোর। জানি না কতটা কি করতে পারবো, দেখা যাক। এই দেখো, আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ দেরি হলো, অনেক টাইম হয়ে গেছে। তাও দেখো হয়ে গেছে মোটামুটি। এই যে ওই ফুলগুলো কিনে নিয়ে এসেছি, বেলপাতা ফুল কিছুটা গাছে থেকে নিয়ে এসেছি, কিছুটা এটা পুরোটা কেনা। আর এই দেখো আমার লাড্ডু সোনা। আর এই যে হচ্ছে গোপালের দুধটা দিয়ে গেছে, গরম করলাম। চলো এবার পুজোটা শুরু করব, এবেলাতেই করে নি, যত দেরি হবে। এই দেখো আমার পুজো হলো সমাপন। পুজো করার পর বেশ অনেকটাই দেরি হয়ে গেল, দেখলাম আর টিফিন খেয়ে লাভ নেই। প্রসাদ দিয়ে জল খেলাম, তারপর একটু ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। রান্না আজকে কিছুই করার নেই, কিছুই নেই বলতে গেলে। আর কেন সেটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ওদের মোচা কাটা ছিল, সবই আনে দাদা, প্রচুর জিনিস, আর সব নষ্ট হয়। তো বৌদি বললো নিয়ে যাও, মাও বললো নিয়ে যা। এটা তো আজকে করব না, কালকে করব। একটু ফুলকপিও দিয়েছে, এগুলো সব কালকে কিছু করব। এখানে দেখো কচু শাক করেছিল কি সুন্দর ছোলা দিয়ে। তো বৌদি বললো তুমি এটা একটু মিষ্টি দেবে, আমি মিষ্টি দিইনি। আর ফ্রিজে আবার নারকেল ছিল, বললো আমি আজকে নারকেল দিয়ে করব। আমার মা নারকেল দিয়ে খায় না বলে এরকমভাবে করেছিল। দাদা আজকে বললো নারকেল দিয়ে খাবে, সেই জন্য নারকেল, আবার এটা নারকেল দিয়েছে। তো এটা দেখি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এটা কিচ্ছু দেবো না, একটু মিষ্টি দিয়ে নারকেল দিয়ে এটাকে খালি নাড়বো, ব্যাস। আর মাছের 3টে আইটেম, মোরলা মাছের টক বানিয়েছিলাম, একটুখানি ওরা খেয়েছে, তারপর পুরোটা দিয়ে দিয়েছে। কালকের মাছের ঝোলের ওর বাবা কালকে যায়নি, ওই মাছের ঝোলটা দিয়েছে। তারপরে আবার
তার আগের দিনের পটল চিংড়ি ছিল অনেকটা, বলছে কী যে হবে কী যে হবে, আমি বললাম আমাকে দিয়ে দিও, আমি খেয়ে নেবো। আমি চেয়ে নিয়ে চলে এসেছি, আমি জানি ঠিক গরম করে খেয়ে নেবো, দিন ঠিক পেরিয়ে যাবে। তো চলো তাহলে, এখানে আমি ভাত খালি বসিয়েছি, এই দেখো ভাতটা আরেকটা ফুট দেবো, আর এটাকে একটু করে নিই, এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর ওই মাছের আইটেমগুলো মাইক্রোওভেনে গরম করবো। নারকেল দুটো মিক্সিতেই বেটে নিলাম, আর এদিকে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, নারকেলটা দিয়ে দিলাম। মিষ্টি দেব, নুন দেব না, নুন খুব ভালোই দেওয়া আছে দেখলাম। একটু নারকেলটা ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে কচু শাকটা দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টি দেব। এমনি আমি দেখলাম খেতে বেশ ভালো হয়েছিল। এখানে ভাত হচ্ছে আমার, আর এই দেখো পটল চিংড়ি, এই দেখো মাছের ঝোল কাঁচকলা দিয়ে, এই দেখো মোরলা মাছের টক সব দিয়েছে। আর তোমাদের দাদাও চলে এসছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। পুরোটা সন্ধ্যা এখনো হয়নি। এটা দিগম্বর জৈন টেম্পল। আমি আসছি একটা জায়গা থেকে, একজনের সাথে দেখা করতে গেছিলাম, ফিরছি, ঘরে গিয়ে সন্ধেবাতি দেব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকে দুধ দেওয়াও হয়ে গেছে। এদিকে দেখো তুলসী মন্দিরেও সন্ধে দেওয়া হয়ে গেছে, কিন্তু এত সুন্দর বেশ হাওয়া দিচ্ছে, প্রদীপটা কতক্ষণ জ্বলবে কে জানে। তোমার দাদার আমার দুজনের চা বসিয়ে নিয়েছি, দুধের চা। এখানে একটু চিনি দিয়েছি, আমারটার মধ্যে অতটা চিনি দিইনি, তোমাদের দাদার জন্য চিনি দিয়েছি। তো দিয়ে আসি, পরে আমি একটু গোপালকে শুইয়ে তারপর একটু বসে আমি চাটা খাবো। চা খাওয়াটা একটু বসে বসে না হলে না ভালো লাগে না। গোপালকে শোয়াবো। প্রচণ্ড গরম, কিছু বলার নেই। খাবার তো জিজ্ঞেস করছি বারবার, তোমার দাদাকে কি খাবে বলো, আমি আর কিছু খেতে ইচ্ছা করছে না। এলাম তা বলে হয়? তো বললো দিনের ভাত আছে, তাহলে ছাতু দিয়ে দিও। ওই জন্য আমি ভাবলাম শুধু ছাতু দিয়ে। তো আজকে দিনের বেলাতেও খুব ভালো করে ভাত তোমাদের দাদা খায়নি, খুব ভালো করে খায়নি, অল্প একটু খেয়েছিল, মানে খুব অল্প। মাছের ঝোল যে বৌদি দিয়েছিল, ঝোলটা দিয়ে একটু খেয়েছিল, আর একটু কচু দিয়ে খেয়েছিল। তাই বললাম যে না, এই যে আলু ভাজা কেটেছি, একটু আলু ভাজা করি, আর আমি খাবো না, একটা ডিমের অমলেট ভাবছি করে দেবো। বিভৎস গরম, বিভৎস, কেন তো বোঝাই যাচ্ছে না। আমাদের এলাকাতে শুনছি এখন অবধি কাকলি, ওই যে ইউটিউবার কাকলি, ও ফোন করেছিল বৌদির খবর নিতে যে তোমার বৌদি কেমন আছে। তো তখন বললো ওদের নাকি এখনো জল আসেনি। আমি বাবারে, এই গরমে যদি জল না আসে বলো কি অবস্থা চারিদিকে। যাই হোক চলো, আমি একটু আলু ভাজাটা করে নিই, আর ভাবছি তোমার দাদাকে একটা ডিমের অমলেট করে দেবো। আমি তো সব খাই না রাত্রেবেলায়, চেষ্টা করি না খাওয়ারই। এটা করে নিই। এই দেখো গরমকালের জম্পেস ডিনার, মুড়িও নিয়েছি অল্প করে। তো আমার ভাতে কুলিয়ে যাবে, ভাতটা যে খুব বেশি ছিল তা নয়। চুলটা এতক্ষণে ছাড়ালাম, জানো সারাদিনের চুল ছাড়াইনি, সেই যে সকালবেলায় বৃহস্পতিবারে মাথায় স্নান করেছি, চুলটা এতক্ষণে ছাড়ালাম। তার আগে আলতা পরলাম, নিয়ে চুল ছাড়ালাম। চুলটা ছাড়িয়ে চুল পুরো ভিজে, ঘামেও ভিজে, এমনিতেও চুল চান করার জন্যও ভিজে, সারাদিন শুকায়নি। কারণ আজকে একটু তোমার দাদার সাথে একটু বেরিয়েছিলাম, একজনের সাথে দেখা করার বা কথা বলার কিছু অফিসিয়াল কিছু ব্যাপার ছিল। বেশ অনেকক্ষণ তোমাদের তো দেখালামই রাস্তায়। তারপরে এলাম, এসে সন্ধে টন্ধে দিয়ে সব কিছু করে যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। গরমটা বারবার বলবো না, অস্বাভাবিক গরম।
মানে কি বলবো, আমি একটু ফ্যানটা বন্ধ করলাম, ফ্যান তো চলছেও না, তারপরে একটা কটকট আওয়াজ হচ্ছে আরও না চলার জন্য। সুতরাং এত বিচ্ছিরি লাগছে, আমি একবার শ্যুট করে দেখলাম কট কট আওয়াজ আসছে, যেহেতু ফ্যানটা চলছে না। ওই ঘরে তোমাদের দাদা ঘুমাচ্ছে, ওই কোনো রকমে কুলারটা আর ওই ফ্যানটা চলছে। মশারি টাঙায়নি, মশারি ছাড়া যে ব্যক্তি শোয় না, আজকে মশারি টাঙায়নি। আমাকে বললো ধূপ জ্বেলে দিও, ধূপগুলো কতক্ষণ আর থাকে, তাও জ্বালতে তো হবেই। আমাকে তো মশা একদম কামড়াবেই, মানে কাউকে কামড়াক না কামড়াক, আমাকে আর ভাইপোকে, আমার ভাইপো যেখান থেকে মশা কামড়ায় আর আমাকেও মশা কামড়ায়। আমাকে তো একটু কিছু হলেই যেন মনে হচ্ছে মশা কামড়াতে শুরু করলো। যাই হোক, চলো, একটা কথা বলবার ছিল, যেটা হচ্ছে আমাকে আজকে একজন ভিডিওতে কমেন্টস করেছে যে ওই সুব্রত সখী যে ওই কমেন্টসের ওই ইয়েটা লিখতে না, সরি লাইকের কত নম্বর লাইক দিলাম। সরি, আমি ওটা সত্যি জানতাম না, ওটার জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি এক্সট্রিমলি সরি, আমি জানতাম না। হ্যাঁ, তোমরা যদি কেউ জেনে থাকো যে না ওটা দেওয়া উচিত না, লেখা উচিত না, তাহলে আমাকে অবশ্যই জানিও। আর কাউকেই আমি আর লাইক দিয়ে আমি আর কত নম্বর লাইক লিখবো না, কারণ যদি সত্যি এটা কোনো খারাপ হয় তাহলে আমি দেব না। কিন্তু আমি লাইক ছাড়া কিন্তু ভিডিও দেখি না, ওই জন্যই আমার ওটা লেখা হতো। যে আমি ভাবতাম লোকে ভাববে যে আমি ভিডিও লাইক দিইনি, তাই জন্য কত নম্বর লাইকটা লিখতাম। তো যাই হোক, এটা যখন সত্যি প্রবলেম নিশ্চয়ই হয়, নাহলে ও আমাকে বলবে কেন, হতেই পারে প্রবলেম। জানো ওয়াইটির তো জানোই কত রকমের রুলস, কত রকমের নিয়ম। সেজন্য আমি আজকের পর থেকে চিন্তাই করে নিয়েছি যে কাউকে আমি আর কত নম্বর লাইক দিচ্ছি এটা মেনশন করব না। তোমাদের কারো যদি মনে হয় যে না আমারটা মেনশন করো তাহলে জানিও, আমি কিন্তু মেনশন করব না। কেন সেরকম তোমরাও আমাকে আর তাহলে মেনশন করো না যদি কোনো ক্ষতি হয়। হ্যাঁ, আর তোমরা যদি বলো কেউ যে না কোনো ব্যাপার না তুমি মেনশন করো, তাহলে আমাকে কমেন্টসে জানিও। এটাই আমি ভাবলাম তোমাদেরকে একটু বলি, কারণ আমাকে কেউ এর আগে বলেনি বলে আমি প্রত্যেককে কিন্তু লাইক দিয়ে কত নম্বর লাইক সেটা লিখতাম। আর আমি কাউকে সত্যি লিখবো না, যদি কেউ বলো লিখতে তাহলে লিখবো, না হলে লিখবো না। ঠিক আছে, চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর ভোল্টেজ লাইটের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। প্রত্যেকটা বাড়িতেই এখন, প্রথমে মনে হতো যেন আমার বাড়িতেই, তা নয়, প্রত্যেকটা বাড়িতেই। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।